এই তো কয়েকদিন পর বিয়ে হবে রিমঝিমের। বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রিমঝিম। রিমঝিম বড়ুয়ার মনে খুশির বন্যা বয়ে যায়, কারণ তার পাত্র সানি বড়ুয়া ছিল তার পছন্দের পাত্রের সাথে বিয়ে হবে, সেই খুশিতে আবেগ আপ্লুত ছিল রিমঝিম। তার পছন্দের সুদর্শন পুরুষ সানি বড়ুয়ার সাথে বিয়ের স্বপ্ন বুনেছিলেন। বিয়ে করে সুখের জীবন পার করবে স্বামীর সাথে, তারই জন্য প্রস্তুতিও নিয়েছিলেন। ধুমধাম করে সানির সাথে রিমঝিমের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের দাওয়াত কার্ডও পৌঁছে গেছে তার আত্মীয় স্বজনদের কাছে। কিন্তু ৬ই জুলাই বিয়ের কথা থাকলেও আর বিয়ের পেড়িতে বসা হলো না রিমঝিম বড়ুয়ার। তার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার ফেসবুক স্ট্যাটাসে নিজে মৃত্যুর শঙ্কা লিখে গিয়েছিলেন। বিভিন্ন সময় তার ফেসবুক স্ট্যাটাসে হতাশা আর মৃত্যুর আবেগঘন কথা লিখতেন। ১৬ই জুন সকালে কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ৩ জন, গুরুতর আহত হয় ১০ জন। তার মধ্যে রিমঝিম বড়ুয়া একজন। নিহত রিমঝিম বড়ুয়া রামু উপজেলার পূর্ব রাজারখোল বড়ুয়াপাড়ার ৯ নং ওয়ার্ডের হিমাংশু বড়ুয়ার মেয়ে। তার স্বজনেরা জানান, রিমঝিম বড়ুয়া সকালে বের হয়েছিলেন চট্টগ্রামে তার স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকদের নিয়ে বিয়ের কেনাকাটা করার জন্য, কিন্তু তার আগেই তার নিহতের খবর পাই। বিশেষ করে বিয়ের মার্কেটিং করার জন্য নাকি মূলত ওই মেয়ে চট্টগ্রামে যাচ্ছে, কারণ তার শাশুর বাড়ি হচ্ছে পটিয়া চট্টগ্রাম। তো সে সবাইকে নিয়ে, বিশেষ করে স্বামী সহ সবাইকে নিয়ে সে মার্কেটিং করবে, এই আশাতেই সেই উদ্দেশ্যেই সে পুরোভিতে করে রামু ছেড়ে চলে যাওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আপনার পানিরচর এলাকায় নাকি দুর্ঘটনা কবলিত হয়। এদিকে রিমঝিম বড়ুয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া মেতে ওঠে চারদিকে। অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিতে দেখা যায়। রিয়াজউদ্দিন রিয়াদের প্রতিবেদনে মৈত্রী দে, CCN।